আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আসলে ভিডিও বানানোর কোনো মোড আমার নাই, বাট অনেকে আমাকে কমপ্লেন করতেছেন ভাই এই গরমের মধ্যে হুন্ডার সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে, ইঞ্জিনের সাউন্ড খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, টেপিটের সাউন্ড কোনোভাবে ঠিক রাখা যাচ্ছে না। টেপিটের সাউন্ড এই গরমের মধ্যে ঠিক রাখতে হলে আপনাকে যে বিষয়গুলো মানতে হবে এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। বেসিক্যালি আমাদের অনেকের বাইকই আছে যে সারাদিন আমরা পাঠা ওভার চালাই, তো বাইকের কোনো রেস্ট আমরা দিই না। সেক্ষেত্রে দেখা গেছে ইঞ্জিন প্রচন্ড ওভারহিট হইতেছে, আর এই গরমের মধ্যে তো ডাবল ওভারহিট হইতেছে। আর এই ওভারহিট হওয়ার কারণে আমাদের টেপিটের যে সাউন্ড থাকে সাউন্ডটা নষ্ট হয়ে যায়, কারণ টেপিটের যে মাপ থাকে অতিরিক্ত হিটের কারণে ওই মাপটা আসলে আর একুরেট থাকে না। সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনি যখন বাইকটা চালাবেন ওই বাইকটাকে একটু রেস্ট দিবেন। 10-15 কিলোমিটার পর পর বাইকটাকে একটু আধা ঘন্টার জন্য রেস্ট নিলেন বা রেস্ট দিলেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার বাইকটা ভালো থাকে। আর দেখা গেছে যে এরকম ওভারহিট হইতে হইতে কিন্তু একটা সময় আপনার বাইকটা সিজ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখন টেম্পারেচার যে পরিমাণ বেশি, আপনি যদি একটা বাইক সারা দিন অনবরত চালাতে থাকেন এর ভিতরে কিন্তু ইঞ্জিনের বিভিন্ন ঘর্ষণ হয় এবং সার্কুলেশন হয় এবং ইঞ্জিন অয়েলটা প্রচুর পরিমাণে হিট হয়। হিট হওয়ার কারণে দেখা গেছে একটা সময় গিয়ে বাইকটা ইসো করতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো এই গরমের মধ্যে টেপিটের সাউন্ডটা একটু 19-20 হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কিছু। তো এই আফটার অল যখন আপনার এই গরমটা চলে যাবে তখন সার্ভিস সেন্টারে এসে আপনার বাইকের যে টেপিটের যে মাপ থাকে মাপটা একটু আবার মিলিয়ে নেবেন। প্রয়োজন ছাড়া বাইক নিয়ে না বাড়ানো এটাই বেটার, কারণ আপনার যদি কাজ না থাকে বা বিনা কারণে গরমের ভিতরে বাইকটা নিয়ে বের হবেন না। কারণ দেখা গেছে এই তীব্র গরমে অনেকেই হিট স্ট্রোক করতেছেন। আসলে আমরা যারা বের হই পেটের তাগিদে বের হই, কিছু করার থাকে। তারপর একটু সাবধানতা অবলম্বন করবেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন। আর বিশেষ করে যারা পাঠা ওভার চালাচ্ছেন, যারা কন্টিনিউ বাইক চালাচ্ছেন, তারা অবশ্যই ইঞ্জিন অয়েলটা সঠিক সময় পরিবর্তন করবেন। দেখা গেছে আমরা যারা মাসে একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করি কিংবা 2 মাসে একবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করি, আমাদের তেমনটা চালানো পরে না। দেখা গেছে 2 মাসে আমাদের 1000-1500 কিলোমিটার হয়। আর যারা পাঠা ওভার চালান তাদের দেখা গেছে 1 সপ্তাহের ভিতরে 1000-1500 কিলো তাদের হয়ে যায়। তো এই জিনিসটা আপনারা খুব সেন্সিটিভ ভাবে খেয়াল রাখবেন যাতে ইঞ্জিন অয়েলটা সঠিক সময় পরিবর্তন করা হয়, তা না হলে কিন্তু ইঞ্জিনের সমস্যা হবে। এই গরমের মধ্যে আসলে ভিডিও করার মতো কোনো মুডই নাই, কারণ প্রচন্ড পরিমাণে গরম। ভাই অবস্থা খারাপ, এমনি আমি অসুস্থ হয়ে গেছি। তো আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটা বেশি একটা ভালো না, জ্বর ঠান্ডা কাশিতে ভুগতেছি দীর্ঘদিন ধরে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।